হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে ত্রিকোণমিতির থার্ড ক্লাস। এর আগে দুটো ক্লাস করিয়েছি তোমাদেরকে, আজকে 3 নাম্বার ক্লাস। দেখো কি বলছে। 1 নম্বরে বলছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5/4। এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমাকে দেখেই বুঝতে পারছি এটা কি করতে হবে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। আগের দিন তোমাদের শিখিয়েছি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। চলো তাহলে করে দেবো। সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা। মাইনাস হবে, তাহলে মাইনাস হলে এটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আর এটা প্লাস কস থিটা হবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কস থিটা ইকুয়াল টু 5+4/5 - 4। তাহলে কস থিটা কাটলো, এদিকে সাইন থিটা কাটলো, তাহলে দাঁড়াচ্ছে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা ইকুয়াল টু 9। ঠিক আছে, তাহলে 2 কেটে গেল, তার মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 9। ট্যান থিটার ভ্যালু জানি নাই, এবার এটা ভ্যালু বের করতে হবে। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান থিটার ভ্যালু 9, 9 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 9 স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা 81, 9 স্কোয়ার 9 81 আর 82 বাই 81 মাইনাস 1 মানে হচ্ছে 80। তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে 41/40। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভ্যালু কি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা, এটা -1 হতো। এখানে এই অঙ্কটা একটু ভুল আছে। ঠিক আছে, আমি একবার এক সেকেন্ড আমি কোশ্চেনটা চেক করে নিই। হুম হুম হ্যাঁ হ্যাঁ, না হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 এটা তো কেটেই যায়, এটা তো ভ্যালু তো 1ই হয় সবসময়। ঠিক আছে, তোমরা এটা কারেকশন করে নাও। ঠিক আছে, এটা এটা -1 হবে, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু কারেকশন করে নাও, কারণ না হলে উপর আর নিচ সেম তো, তাহলে কেটে গিয়ে তো 1 হয়ে যায়, এত কিছুর তো দরকারই হয় না। এটা একটু ভুল আছে কোশ্চেন। যাই হোক, নেক্সট। হুম কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/30, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কস থিটা। প্রথমে আমি তোমাদের নর্মাল মেথডে করব, তারপরে তোমাদের শর্ট ট্রিকটা দেখাবো। ঠিক আছে, চলো নর্মাল মেথডে করা যাক। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 17/30। এবার হোল স্কোয়ার করে দাও বোথ সাইড। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার করলে এটা কি দাঁড়ায়, a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 17 স্কোয়ার মানে কত, 17 স্কোয়ার মানে হচ্ছে 289 বাই 13 স্কোয়ার মানে 169। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 হয়ে গেল আবার। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা এর ভ্যালু হচ্ছে 289 বাই 169। ঠিক আছে, তাহলে 2 সাইন থিটা কস থিটা, ওয়ানটা এদিকে চলে যাবে, তাহলে ওয়ানটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 289 বাই 169 মাইনাস 1। তাহলে এটা কত হচ্ছে, নিচে 169 আর উপরে 289 মাইনাস 169। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে তোমার 2 120/169। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে সাইন থিটা কস থিটা মানে কত, সাইন থিটা কস থিটা মানে এই দুইটা দিকে কাটাকুটি হয়ে যায় 60/169। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা হচ্ছে আমাদের নর্মাল মেথড। বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালুটা 1, তাহলে 1 বসালাম। এবার এটাকে এদিকে নিয়ে গিয়ে বাকি ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পেয়ে যাবো। তো এটা একটু বড় প্রসেস হলো, যে এত মানে স্কোয়ার করতে হচ্ছে, এ করতে হচ্ছে। ঠিক আছে, এর থেকে একটা শর্ট প্রসেস আছে, সেটাতে আমাদের স্পিডটাও তাড়াতাড়ি মেনটেন হবে, আর আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন ছাড়াই করতে পারবো। ঠিক আছে, সেটার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের ট্রায়ো। ঠিক আছে, আগের দিন তোমাদের বলেছিলাম যে পিথাগোরাসের যে ট্রায়ো আছে সেটা তোমাদের বলবো, আজকে পুরো ডিটেলসে বলি ব্যাপারটা কি। দেখো, আমরা তো জানি যদি তখন একটা সমকোণী ত্রিভুজের এইটা যদি 3 হয়, এটা একটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তোমার লম্বটা ধরে নাও 3 আর ভূমিটা হচ্ছে 4, তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজটা কি হয় আমরা জানি হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস
বেস স্কোয়ার, তাহলে হাইপোটেনাস ইকুয়াল টু রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। তাহলে হাইপোটেনাসটা হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 9 প্লাস 16 মানে রুট ওভার অফ 25, তাহলে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 5, তার মানে যদি এটা 3 হয় এটা 4 হয় তাহলে এটা 5 হবে। তার মানে এই 3, 4 আর 5 মিলে একটা পিথাগোরিয়ান ট্রায়ো তৈরি করলো। অর্থাৎ কোন একটা সমকোণী ত্রিভুজের 3 যদি বেস বা পারপেন্ডিকুলার হয়, 4 যদি বেস বা পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, এই 3 আর 4টা মানে এক্সচেঞ্জেবল আর কি। ঠিক আছে, এটাও বেস হতে পারে এটাও বেস হতে পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু সবসময় হাইপোটেনাসটা 5 হবে। এটা সবসময় বড় বাহু, তো এটা সবসময় 5 হবে। ঠিক আছে, তাহলে এটা মিলে একটা পিথাগোরাসের ট্রায়ো তৈরি করলো। তাহলে যখনই যদি বলে দেখ যে কোনো সমকোণী ত্রিভুজের হচ্ছে যে যে হাইপোটেনাসটা 5, বেসটা 3, তাহলে আমরা কি করব, পারপেন্ডিকুলার ঝট করে 4 বসাবো। তো আমাদের এটা মুখস্থ করতে হবে 3, 4, 5। এরকম আরো কিছু আছে, সেগুলো তোমাদের আজকে লিখিয়ে দিচ্ছি। 6, 8, 10 এরাও একটা পিথাগোরাসের ট্রায়ো। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার পেয়ে যাবে। ঠিক আছে, তারপর 5, 12, 13। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 10, 24, 26। ওকে, তারপরে হচ্ছে তোমার 8, 15, 17। তারপরে 7, 24, 25। তারপরে আসছে 20, 21, 41, সরি 29, 20, 21, 29। আর আছে 40, এই 9, 40 আর 41। ওকে, এই কটা হচ্ছে তোমার মানে মোটামুটি আমাদের যেগুলো কমনলি ইউজ হয়। ঠিক আছে, এইগুলো তাও অতটা হয় না, এই 20, 20 তো এইগুলো ম্যাক্সিমাম গুলো, এই প্রথম দুটো লাইনে যেগুলো লিখেছি এগুলো খুব ইউজ হয়। ঠিক আছে, এই দুটো আরেকটু বড় বড় নাম্বার, কিন্তু যাই হোক এখানে বইয়ে যেহেতু আছে তাই আমি লিখেও দিলাম আর কি। তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা খুব স্পিডে অঙ্ক করতে পারবো। এইবারে এইটাকে ইউজ করে আমরা আগের অঙ্কটা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। এই সাইন থিটা প্লাস কস থিটা বলেছে 17/13, তাহলে ভ্যালু অফ সাইন থিটা কস থিটা। ঠিক আছে, চলো সাইন থিটা প্লাস কস থিটা বলেছে কি একবার লিখে নিই অঙ্কটা। সাইন থিটা প্লাস কস থিটা মানে 17/13। তাহলে আমাকে জানতে চেয়েছে সাইন থিটা ইন্টু কস থিটা কত। ওকে, তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা মানে কি 17/13, তাই না? এবার সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর কস থিটা মানে কি বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু 17/13। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে হবে হাইপোটেনাস পারপেন্ডিকুলার বেস ইকুয়াল টু 17/13। তাহলে হাইপোটেনাসটা হচ্ছে 13, ঠিক আছে, আর পারপেন্ডিকুলার প্লাস বেস হচ্ছে 17। তাহলে পারপেন্ডিকুলার আর বেস কি হতে পারে, পারপেন্ডিকুলার আর বেসটা হতে পারে এই যে পিথাগোরাসের ট্রায়ো তোমাদেরকে শেখালাম কি, এই যে 13 কোথায় আছে, 5, 12 আর 13 আছে, তাহলে এখানে 13টাকে দেখো মিলছে হাইপোটেনাস। তাহলে তোমার কি পারপেন্ডিকুলারটা হতে পারে 12 আর বেসটা হতে পারে 5। দেখো 12 আর 5 অ্যাড করলে 17। আবার এটাও হতে পারে যে পারপেন্ডিকুলারটা 5 আর বেসটা 12। তো যাই হোক কোনো সমস্যার কোনো কারণ নেই, কারণ সাইন থিটা ইন্টু কস থিটা চেয়েছে। ঠিক আছে, গুণ করলে একই ব্যাপার চলে আসে। ব্যাস, তাহলে আমরা পারপেন্ডিকুলার, ঠিক আছে, আমরা প্রথমটাকে ধরেই করি, পারপেন্ডিকুলার 12 আর বেসটা 5। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে কত, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে 12/13 ইন্টু কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস 5/13, তাহলে 60/169। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ থাকলে পরীক্ষার সময় আমরা খুব স্পিডে করতে পারবো। পরীক্ষার সময় তো আমরা এত কিছু লিখবো না এই প্রসেসে করলে, একবারে হাইপোটেনাস 13 মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার 12 লিখবো, বেস 15 লিখবো, ব্যাস গুণ করে দেবো, ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি পুরো প্রসেসটা ভেঙে দেখালাম। তাহলে এই হচ্ছে আমাদের শর্ট ট্রিকের কামাল, যে কিভাবে সবাই এত স্পিডে অঙ্ক করে। তো এই জিনিসগুলো জানতে হবে তোমাদের। ঠিক আছে, তোমাদের আমি দুটো মেথডই কিন্তু দেখাচ্ছি, একদম অর্ডিনারি প্রসেসটাও দেখাচ্ছি, তার সঙ্গে শর্ট ট্রিক গুলো দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা খুব মন দিয়ে কিন্তু ক্লাসগুলো দেখবে। নেক্সট ভিডিওতে এই নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 23/17, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, তার মানে কি হাইপোটেনাস কত 17, তাহলে আমরা কি বলতে পারি যে এইটা হচ্ছে যে তোমার 23, তাহলে পারপেন্ডিকুলারকে ধরতে পারি 15 আর বেসকে ধরতে পারি 8, কারণ 8, 15 আর 17 একটা কি পিথাগোরিয়ান ট্রায়ো। ব্যাস হয়ে গেছে। তাহলে সাইন থিটার ভ্যালু কত 15/17, কস থিটার ভ্যালু কত 8/17, 5 আর হচ্ছে 8 কত
120 বাই এটা কত 289, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এতটা স্পিডে কিন্তু অঙ্কটা হবে। তো এইটাই হচ্ছে শর্ট ট্রিক গুলো জানলে খুব স্পিডে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, হুম, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলেছে, 2 sin alpha প্লাস 15 cos alpha, এই সরি 2 sin alpha plus 15 cos square alpha ইকুয়াল টু 7, যেখানে 0 < α < 90°, ফাইন্ড দ্য ভ্যালু অফ cot alpha। তাহলে cot alpha এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। চলো এটাকে সলভ করব। 2 sin alpha প্লাস 15 cos square alpha, cos square মানে কি 1 মাইনাস sin square alpha, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। ফর্মুলা আশা করি এতদিনে মুখস্থ হয়ে গেছে, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার আলফা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এগুলো যদি এখনো অবধি মুখস্থ না হয় তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না। 2 sin alpha প্লাস 15 মাইনাস 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 7 ইকুয়াল টু 0, 7টাকে দিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো 2 sin alpha মাইনাস 15 সাইন স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে প্লাস 8 ইকুয়াল টু 0। এটাকে একটু ঘুরিয়ে লিখলে লেখা যায় 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা। ঠিক আছে, আর এটা হচ্ছে কি হবে মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এইবারে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর তোমাদেরকে আরেকবার বলে দিই কি করে হয়, অ্যালজেব্রায় অনেকবার দেখিয়েছি, তাও বলে দিচ্ছি। দেখো 15 ইন্টু মাইনাস 8 কত হয়, 15 ইন্টু মাইনাস 8 হয় মাইনাস 120। তাহলে এই মাইনাস 2টাকে এমনভাবে ভাঙবো যেন গুণফলটা মাইনাস 120 হয়। তাহলে মাইনাস 2টাকে এইভাবে লিখতে পারি -12 প্লাস 10। দেখো -12 আর প্লাস 10 মিলে কি হয় -2 হয়। তাহলে আর এই 12 আর 10 গুণ করলে দেখো -120 হয়। এই -12 ইন্টু 10 করলে কি হয় -120। তাহলে এই -2 সাইন আলফাটাকে এমন ভাবে ভাঙবো যেন তাদের গুণফলটা এই দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে কি লিখবো 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 12 সাইন আলফা প্লাস 10 সাইন আলফা মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন যাবে 5, এই সরি 5 না 3 সাইন আলফা। ঠিক আছে, 3 সাইন আলফা কমন গেল, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4 প্লাস এখান থেকে কমন যাবে তোমার 2, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4। এবারে এই দুটোতেই 5 সাইন আলফা মাইনাস 4 আছে, এটা কমন নেবো এবারে। ধরো একটা পেজ ইনসার্ট করে নিই, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে যেটা সেটা হচ্ছে 3 সাইন আলফা প্লাস 2, তাহলে ব্র্যাকেটে 3 সাইন আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়ে গেল এবারে আমাদের ফ্যাক্টরাইজ করা। এইবারে এখান থেকে আমরা কি বলতে পারি 5 সাইন আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে সাইন আলফা ইকুয়াল টু 4/5। ঠিক আছে, এই 4টা দিকে গেল, তারপর 5টা দিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এটুকু স্টেপ জাম এবার আশা করি বুঝতে পারবে। আবার 3 সাইন আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে সাইন আলফা মানে কত, দেখো 2টা এদিকে গেলে -2 আর 3টা এরপরে নিচে আসবে -2/3। তাহলে দেখো দুটো ভ্যালু এলো। এইবারে দেখো থিটাটা বলে দিয়েছে কোথায়, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 0 থেকে 90°-র মধ্যে। তো থিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে সাইনের ভ্যালু সবসময় পজিটিভ, তার মানে এই ভ্যালুটাকে আমরা নেব না। তাহলে আমাদের অ্যান্সার কত 4/5টাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার বলতে না সরি, আমাদের কি চেয়েছে, আমাদের কট আলফা চেয়েছে, সরি এটা অ্যান্সার না, এটা সাইন আলফার ভ্যালু। সাইন আলফার ভ্যালু কোশ্চেনে কি চেয়েছে, আমাদের কট আলফা বের করতে দিয়েছে। তো সাইন আলফা পেয়েছি, এবার সাইন থেকে আমরা কট পাবো। তাহলে সাইন আলফা 4/5, তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে 4, হাইপোটেনাস হচ্ছে 5, তাহলে বেসটা কত, বেসটা হলো 3। এবার কট আলফা মানে কি, কট আলফা মানে কি ভূমি বাই লম্ব, তার মানে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে বেস কত 3/4, তাহলে 3/4টাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কট সরি এটা কট কস নয়, এটা কট আলফা। কট আলফা মানে হচ্ছে যে বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে,
ভূমি বাই লম্ব, তাহলে এর অ্যান্সার হয়ে গেল 3/4। ঠিক আছে, চলো অপশন এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে তাহলে আমাদের আরেকটা অঙ্ক হলো। চলো নেক্সট অঙ্কে চলে যাওয়া যাক। কি বলেছে, আবার একটা সলিউশন করতে দিয়েছে। ইফ 2 minus cos square theta equal to 3 sin theta cos theta, find the value of tan theta। tan theta এর ভ্যালু চেয়েছে। এবারে কি করব, tan মানে আমাকে কি করতে হবে, হুম হুম সবগুলোকে tan এর ফর্মে আনতে হবে। তাহলে আমরা এই ধরনের সলিউশনে কি করব, বোথ cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, কিভাবে বুঝবে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করবো আমি বলছি কি করে বুঝবে। তাহলে 3 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। তাহলে cos থিটা দিয়ে cos স্কয়ার থিটা কাটলে একটা 2 কেটে যাবে, খালি sin থিটা বাই cos থিটা পড়ে থাকবে। আর এটা কি থাকবে, এটা 2 বাই cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 1 আসে। আর 3 sin থিটা বাই cos থিটা মানে কি 3 tan থিটা। আর এটা এলো কি 1 বাই cos স্কয়ার থিটা মানে sec sec থিটা, তাই তো sec স্কয়ার থিটা। তাহলে 2 sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 3 tan থিটা। এইবারে সেকটাকে আমরা ট্যানে করব। সেক মানে কি আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এবারে sec স্কয়ার থিটার জায়গায় কি বসাবো, 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখছি 2 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 3 tan থিটা, এই tan থিটাকে এদিকে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করব। তাহলে 2 প্লাস 2 tan স্কয়ার থিটা কি ছিল এখানে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম 2 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan থিটা আর 2 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব। 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন নেব, 2 tan থিটা, 2 tan থিটা কমন নিলে tan থিটা মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার tan থিটা মাইনাস 1 কমন নেব, দুটোতেই দেখো tan থিটা মাইনাস 1 আছে, এটা কমন নিলে পড়ে থাকবে 2 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এইবার পেয়ে গেছি। এবার এখান থেকে বলতে পারি কি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, আবার 2 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু হাফ। আমরা tan এর দুটো ভ্যালু পেয়ে গেছি। এবার দেখবো অপশানে কোনটা আছে, দেখা যাক। অপশানে দেখো হাফটা আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে tan থিটার ভ্যালু। ঠিক আছে, এইবার তোমরা বলতে পারো যে প্রথম লাইনটা যে cos স্কয়ার থিটা দিয়ে ভাগটা করলাম এটা বুঝবো কি করে। এক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আর দুই হচ্ছে অবজারভেশন। কিরকম অবজারভেশন, যে এই উপরে একটা cos আছে, তাহলে নিচে আমাকে আরেকটা cos স্কয়ার দিয়ে ভাগ করলেই একটা cos আর আরেকটা cos স্কয়ারের cos কেটে যায়, তাই তো। তাহলে sin বাই cos চলে আসছে, তখন tan আসবে। আবার এখানেও cos স্কয়ার দিয়ে ভাগ করলে এই cos গুলো কেটে যাচ্ছে, তাহলে 2 বাই cos মানে sec আসবে। তো এইগুলো যত প্র্যাকটিস করবে তত দেখতে পারবে অঙ্কগুলো, আর কিছুই না। এগুলো 11 12 আমরা এত প্র্যাকটিস করেছি যেগুলো সহজেই বুঝতে পারি যে কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যারা প্রথম করছো তারা ঘাবড়ানোর কিছু নেই, তাদের অনেকদিন প্র্যাকটিস করতে লাগবে, আর কিছু না। ঠিক আছে, অ্যালজেব্রা ত্রিকোণমিতি এগুলো হচ্ছে পুরো প্র্যাকটিসের ব্যাপার, যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে। যাই হোক, নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলেছে, বলছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা যদি 2 হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 100 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 100 থিটা কত। তাহলে সাইন থিটা, এখানে আমরা অ্যালজেব্রায় ভ্যালু পুট শিখেছিলাম মনে আছে, এখানে আমরা ভ্যালু পুট করব। আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয়,
থিটা যদি 90 হয়, তাহলে দেখো সাইন থিটার ভ্যালু কত হয়? সাইন থিটার ভ্যালু হচ্ছে 1, আবার কোসেক থিটার ভ্যালুও 1, কোসেক থিটার ভ্যালুও 1, তাই না? তাহলে দেখো এটা কি চলে আসে, 1 + 1 2, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা কি জানি সাইন থিটার ভ্যালু 1, আবার কোসেক থিটার ভ্যালু 1, এটাও আমরা ধরতে পারি। তাহলে এখানে কি বলতে পারি, সাইন টু দি পাওয়ার 100 থিটা মানে 1 টু দি পাওয়ার 100 প্লাস 1 টু দি পাওয়ার 100, তাহলে এটার ভ্যালু কি 2 হবে। তাহলে এইভাবে আমরা ভ্যালু পুট করে খুব সহজেই করতে পারি। আর যদি বলো যে ভ্যালু পুট না করে এটা কিভাবে সলভ করবো দেখান, তাহলে সেটাও করতে পারি। দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে কি 1/sin থিটা, সেটা মানে হচ্ছে 2। তাহলে নিচে চলে গেল সাইন থিটা, এলসিএম করে দিলাম, এটা আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এদিকে কোনাকুনি গুণ করব, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সাইন থিটা। এইবার এটাকে এদিকে নিয়ে আসবো, এটা তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা দেখো a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, তার মানে এটা এলো সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো এত বড় করতে হলো, এটাও হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। কিন্তু আমরা ভ্যালু পুট মেথডটা অ্যালজেব্রাতে শিখে গেছি। অঙ্কের মজা এটাই যে আগের চ্যাপ্টারে যেটা শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ভ্যালু ভ্যালু পুট মেথড আমরা শিখে গেছি, তাই থিটার ভ্যালু পুট করে আমরা দেখতে পারি আরামসে। ঠিক আছে, তাহলে এমনি আমরা কি শিখলাম যে সাইন থিটা প্লাস কোসেক থিটা যদি 2 হয়, তাহলে সাইন থিটার ভ্যালু 1, কোসেক থিটার ভ্যালু 1। ঠিক আছে, আর থিটার ভ্যালু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজে অঙ্ক করতে পারবো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2। নেক্সট, এখানেও আবার ভ্যালু পুট আমরা করবো। কি বলেছে, সাইন এ প্লাস কস বি ইকুয়াল টু 2 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু পুট দিয়েই করবো অঙ্কটা। আগে একটা নর্মাল প্রসেসে দেখালাম, যাই হোক। দেখো সাইন এ প্লাস কস বি হচ্ছে 2, তাহলে এটার ভ্যালু কত? দেখো এটা তখনই হতে পারে যখন সাইনের ভ্যালুটা 1 আর কসের ভ্যালুটা 1 হয়। এই সাইন এর ভ্যালু 1, আবার কস বি ভ্যালু 1 হবে। ঠিক আছে, তাহলে তার কারণ হচ্ছে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো আমি আবার করাবো, মানে ত্রিকোণমিতিরই আরেকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এটা হয়তো এই ক্লাস আরেকটা ক্লাস হয়তো নেবো, তাহলে ত্রিকোণমিতি আইডেন্টিটিস গুলো, এই ক্যালকুলেশন টাইপের অঙ্কগুলো এগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমরা কি করবো, ওই ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারটা করবো, ওটা একদিনে শেষ করে দেবো। তারপর হাইট অ্যান্ড ডিস্টেন্স করবো, একদিনে শেষ করে দেবো। মোটামুটি 5টা 6টা ক্লাস লাগবে। যাই হোক, তো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। ঠিক আছে, মানে সাইন থিটা অ্যাকচুয়ালি -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, কস থিটাও তাই -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1 আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হয় 1। তাহলে এটা 1 হবে, এটাও 1 হবে, তবে গিয়ে এটা 2 হবে। তাহলে সাইন এ হচ্ছে যে 1, তাহলে এ মানে কত, এ হচ্ছে 90 ডিগ্রি, কারণ সাইন 90 মানে হচ্ছে 1। আবার কস বি মানে হচ্ছে 1, তাহলে বি মানে কত, বি মানে 0 ডিগ্রি, কারণ কস 0 ডিগ্রি মানে 1। এবার ট্যান কি চেয়েছে, ট্যান এ প্লাস বি বাই 2। ঠিক আছে, তাহলে ট্যান এ মানে কত 90, বি মানে হচ্ছে 0/2, তাহলে ট্যান 45 ডিগ্রি ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। ট্যান 45 মানে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভ্যালু পুট মেথডে এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে, ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √3 আর cot x মাইনাস ওয়াই হচ্ছে √3। তাহলে কি বলেছে, দেন হোয়াট আর দ্য স্মলেস্ট পজিটিভ ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি। তাহলে এক্স আর ওয়াই এর স্মলেস্ট পজিটিভ ভ্যালু কত? ঠিক আছে, এটা দেখো আমরা কি করে করব। দেখো tan x প্লাস ওয়াই মানেও √3, আবার cot x মাইনাস ওয়াই মানেও √3, তাহলে tan x প্লাস ওয়াই মানেই আমরা বলতে পারি cot x মাইনাস ওয়াই, তাই না? এবার আমরা শিখেছি tan a ইকুয়াল টু যদি cot b হয়, tan a ইকুয়াল টু cot b, তাহলে a প্লাস b 90 ডিগ্রি, তাই না? শিখেছি, তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 90, 0 এই y y কাটলো, 2x মানে 90, তাহলে x মানে কত 45, 90/2 45, তাহলে x হয়ে গেল 45। ঠিক আছে, তাহলে y কত হবে, হ্যাঁ tan 45 প্লাস ওয়াই মানে হচ্ছে √3। ঠিক আছে, এবার √3 কত, tan কত, tan 60 তে, তাহলে এটা বলতে পারি tan 45 প্লাস ওয়াই
এটা মানে হচ্ছে tan 60, ঠিক আছে, √3 মানে tan 60, তাহলে tan গুলো কেটে যাবে, তাহলে 45 প্লাস y মানে হচ্ছে 60, তাহলে y ইকুয়াল টু 60 মাইনাস 45 মানে হচ্ছে 50, ঠিক আছে। এই কিছুই না, এই যে এটাকে এই প্রথম ইকুয়েশনে tan x প্লাস y মানে √3, এখানে x এর ভ্যালুটা পুট করে দিয়েছি, এখানে x এর ভ্যালুটা পুট করে দিয়েছি এই ইকুয়েশনে, তাহলে tan 45 প্লাস y মানে √3, ঠিক আছে। তাহলে এবার √3 মানে কি tan 60, তাহলে √3 জায়গায় tan 60 লিখতে পারি। এবার tan গুলোকে আমি কি করলাম, উঠে যাবে, তাহলে 45 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 60, ঠিক আছে, তাহলে ওয়াই মানে হচ্ছে 50, তাহলে এক্স আর ওয়াই এর রেসপেক্টিভ ভ্যালু কত, 45 আর 50, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করবে তোমরা বুঝতে পারলে। হুম, হলো, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। অনেক টাইপের অঙ্ক তোমাদেরকে করাচ্ছি, সিরিজের অঙ্ক, এটা প্রতিটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। দ্য ভ্যালু অফ কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি, এগুলো কমা নয়, এগুলো সব ইন্টু হবে, ঠিক আছে, এটা কমা ভুল করে পড়ে গেছে। ইন্টু কস 3 ডিগ্রি ডট 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 কস 179 ডিগ্রি। আচ্ছা, এই কস 1 ডিগ্রি ইন্টু কস 2 ডিগ্রি, এরকম করে চলতে চলতে একটা মাঝখানে কস 90 ডিগ্রি আছে না, আছে, ইন্টু কস 91 ডিগ্রি, সবগুলোই তো আছে, এরকম করতে করতে ডট 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 কস 179। এবার cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে 0, cos 90 এর ভ্যালুটা হয়ে গেল 0, তাহলে 0 গুণ আছে মানে আর যাই ভ্যালু হোক না কেন সব 0 হয়ে যাবে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ 0 গুণ হয়ে আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি খুবই সহজ অঙ্ক, কিন্তু এই জিনিসটা সবারই মাথায় আসে না। নেক্সট কি বলেছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কত হবে, ঠিক আছে। তাহলে দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, এটাকে নেব, ঠিক আছে। আবার কি করবো, ইন্টু tan 2 ডিগ্রি, এটাকে একটু ঘুরিয়ে লিখছি, ইন্টু tan 88 ডিগ্রি, এরকম করে ডট 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 করে চলতে থাকবে, tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি, আর লাস্টে পড়ে থাকবে কি tan 45 ডিগ্রিটা মাঝখানে পড়ে থাকবে। দেখুন 89 অব্দি আছে তাই না, তাহলে তোমার কত 89 এর মধ্যে দেখো 44টা এরকম থাকবে, tan 1 আর 89, 2 আর 88, এরকম করে 44 আর 46টা থাকবে, আর 45টা সিঙ্গেল পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে tan 1 ডিগ্রি ইন্টু tan 89 মানে কি, tan 89 মানে হচ্ছে cot 1 ডিগ্রি না, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে cot 90 মাইনাস থিটা, তাই তো, তাহলে cot 90 মাইনাস 89, ঠিক আছে। তার মানে কত হলো, এটা cot 1 ডিগ্রি, তাই তো, তাহলে এটাকে একবার এখানে আমি লিখে দিচ্ছি, আর লিখছি না বারবার, তাহলে cot 1 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, এরকম করে চলতে থাকবে গুণ করে ডট 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 tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি, আর tan 45 এর ভ্যালু তো 1, তাহলে ইন্টু 1। এবার দেখো tan থিটা ইন্টু কট থিটা মানে কি 1, কারণ tan থিটা মানেই হচ্ছে কি, tan থিটা মানেই হচ্ছে 1/cot থিটা, তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়ায়, tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, এগুলো সব তোমাদের মুখস্থ থাকতে হবে, একদম ঠোঁটস্থ থাকতে হবে, না হলে অঙ্ক হবে না, নাহলে বুঝতেই পারবে না কি করতে হবে। তাহলে tan থিটা ইন্টু কট থিটা মানে 1, তাহলে 1 ইন্টু ডট ডট করে সবই 1, তাহলে সব এতগুলো এক গুণ করা মানে সেই একই হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 1, ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটার ভ্যালু কত, এটাও খুব ফেমাস অঙ্ক, আসে পরীক্ষায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা, এবারে কি কিসের ভ্যালু জানতে চেয়েছে, কস স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটা, এখানে কস স্কোয়ার থিটা যেমন আছে ছেড়ে দেবো, আর cos⁴ থিটাকে লিখবো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, ওকে। এবার কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা, তাহলে এখানে লিখবো সাইন থিটা
তার হোল স্কোয়ার। তার মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। ওকে, ঠিক আছে। এখানে প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, এখানে এই একটা জিনিস অনেকে ভুল করে, আমি মানে এটা অঙ্কের সঙ্গে পুরোপুরি আলাদা। তো যাই হোক, এটার ভ্যালুটা 1 আসবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা হয়ে গেল। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি সাইন থিটার হোল স্কোয়ার। এই দুটো কিন্তু একই, বোঝা গেল। কিন্তু সাইন থিটা স্কোয়ার কিন্তু আলাদা জিনিস। কিরকম একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। যেমন সাইন স্কোয়ার থিটা মানে, যদি আমি ধরছি থিটা মানে হচ্ছে কত, থিটা মানে হলো আমি ধরলাম 30 ডিগ্রি ধরো, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটার ভ্যালু মানে হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার, মানে 1/2 তার হোল স্কোয়ার, মানে 1/4। ঠিক আছে, কিন্তু সাইন থিটা স্কোয়ার বলতে কি বোঝায়, সাইন থিটা স্কোয়ার, থিটাটা 30 মানে 30 স্কোয়ার মানে সাইন 900 ডিগ্রি। ঠিক আছে, এটার ভ্যালু কিন্তু অন্যরকম হবে, মানে নর্মাল যেরকম করে করো সেই আমাদের, মানে আমাদের সেই যে অ্যাঙ্গেল গুলো বের করি, তো সেরকম করে আমাদের কিন্তু বের করতে হবে, বোঝা গেল। তাহলে এটা কিন্তু সাইন 30-র সঙ্গে সমান হবে না। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটার হোল স্কোয়ার এই দুটো একই জিনিস, কিন্তু সাইন থিটা স্কোয়ার এটা পুরোপুরি আলাদা। তো এইভাবে কিন্তু কখনো লিখে দিও না আর কি। ঠিক আছে, যদিও এই সাইন থিটা স্কোয়ার জিনিসটা তোমাদের কোথাও এখানে নেই আর কি অঙ্কে, তো সেই জন্য আমি প্রথমে বলিনি। কিন্তু এই জায়গাটা একটা কনসেপচুয়াল জায়গা আর কি, অনেকে ভুল হয় আর কি, মানে প্রথম যখন 9-10-এ অঙ্কগুলো পড়ে অনেকের এই কনসেপ্টটা থাকে না আর কি। যাই হোক, নেক্সট নাম্বার 65 কি বলছে, সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1। তাহলে কিসের ভ্যালু অফ, এটা একটা ভ্যালু দিয়েছে, এই ভ্যালুটা আচ্ছা, এই ভ্যালুটাকে দেখে কিছু দেখে বোঝা যাচ্ছে, cos টু দি পাওয়ার 12x প্লাস 3 cos টু দি পাওয়ার 10x প্লাস 3 cos টু দি পাওয়ার 8x প্লাস cos টু দি পাওয়ার 6x মাইনাস 1। এইটাকে দেখে কোনো একটা যদি ফর্মুলা মনে পড়ে, তাহলে বলবো তোমাদের অ্যালজেব্রা ঠিক আছে। আর যদি এটাকে দেখে কোনো ফর্মুলা মনে না পড়ে, তাহলে বলবো অ্যালজেব্রা আরো প্র্যাকটিস করতে হবে, মানে ফর্মুলাগুলোই আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো এবার করি অঙ্কটা, হিন্টস তো দিয়ে দিলাম। সাইন এক্স মানে তাহলে কি 1 - sin² x, তাহলে 1 - sin² x মানে কি cos²x হলো। তারপরে এবার আমরা কি করব, এবার আমরা দেখব এটার ভ্যালু বের করব, cos টু দি পাওয়ার 12x প্লাস 3 cos টু দি পাওয়ার 10x প্লাস 3 cos টু দি পাওয়ার 8x প্লাস cos টু দি পাওয়ার 6x মাইনাস 1। ঠিক আছে, এইবারে আমরা কি করব, হুম এটা দেখো, বলতে পারি যে cos টু দি পাওয়ার 4x তার হোল কিউব প্লাস 3 cos টু দি পাওয়ার 4x ইন্টু cos স্কোয়ার এক্স, cos টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার 3 cos টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার এক্স। তাহলে এইটাকে 4 আর 2 8, ঠিক আছে, আর এই 8 আর 2 যোগ করলে কি হবে 10 হবে। ঠিক আছে, প্লাস 3 cos টু দি পাওয়ার 4x ইন্টু cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স এর হোল কিউব মাইনাস 1। তাহলে এটা কি দাঁড়ালো, এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা দাঁড়ালো। খুব ভেঙে ভেঙে লিখলাম, বুঝিয়ে দিয়ে আরেকবার। এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি, এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই না। তাহলে এখানে এ মানে কি cos টু দি পাওয়ার 4x, ঠিক আছে, তার আবার হোল কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস 3a²বি, ঠিক আছে, cos টু দি পাওয়ার হচ্ছে 4x তার হোল স্কোয়ার ইন্টু cos স্কোয়ার এক্স, ঠিক আছে, বি। তাহলে এটা দেখো করলে 10ই আসে, 4 আর 2 এরকম করে থাকলে কি গুণ হয়ে যায়, এটা তোমাদের সার্টস অ্যান্ড ইন্ডিসেসে বলেছি, ব্র্যাকেটের মধ্যে হোল পাওয়ার থাকলে কি গুণ হয় পাওয়ার গুলো, তাহলে 4 × 2 8, ঠিক আছে। আবার এরকম গুণ থাকলে কি হয় পাওয়ার গুলো অ্যাড হয়, ঠিক আছে। তাহলে 8 + 2 দেখো 10 আসে, হলো। আবার দেখো cos টু দি পাওয়ার 4, আবার এখানে 2 × 2 4, তাহলে 4 + 4 8, তাহলে দেখো 8 আসে। আবার cos টু দি পাওয়ার 6 আছে, তাহলে cos স্কোয়ার তার হোল কিউব, ঠিক আছে, 2 × 3 গুণ করলে দেখো 6 আসে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পুরো এইভাবে সাজালাম। তাহলে এবার কি দাঁড়ালো সাজানোটা, তাহলে আমার সাজানোটা দাঁড়ালো
cos টু দি পাওয়ার 4x প্লাস হচ্ছে যে cos স্কোয়ার এক্স এর হোল কিউব, ওকে, -1। এইবারে cos টু দি পাওয়ার এই যে cos স্কোয়ার এক্স, ঠিক আছে, cos টু দি পাওয়ার 4টাকে আবার লিখবো আগের অঙ্কটার মতো, এই যে আগের অঙ্কটা, হুম হুম, এই যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos, এটাকে cos টু দি পাওয়ার 4টাকে আবার লিখবো cos স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটাকে লিখবো cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স তার হোল কিউব -1। এইবারে এখানে আর জায়গা নেই, হুম, এইবারে cos স্কোয়ার এক্স মানে কি, সাইন এক্স, ঠিক আছে, এই যে cos স্কোয়ার এক্স মানে সাইন এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস এর জায়গায় সাইন বসলো, আবার একটা স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স তার হোল কিউব -1। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 কিউব -1, তাহলে 1 -1 মানে অ্যান্সার হচ্ছে 0। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা বেশ কঠিন অঙ্ক ছিল, ঠিক আছে, এটা একদম এসএসসি সিজিএল লেভেলের অঙ্ক, কারণ এই সাজানোটা বেশ কঠিন আর কি, প্রথম যারা করছো তাদের জন্য কঠিন লাগতে পারে। যাই হোক, আমি ভেঙে ভেঙেই বললাম আর কি পুরোটা, যে কিভাবে ফর্মুলা দিয়ে আসছে, ফর্মুলাও লিখে দিলাম, a প্লাস বির হোল কিউবের ফর্মুলা, এই যে উপরে ফর্মুলাটাও লিখে দিয়েছি, যদি অ্যালজেব্রাটা মনে না থাকে সেই জন্য আর কি, কিন্তু তোমাদের মনে থাকা উচিত, না হলে কিন্তু হবে না, ওই জন্যই তোমাদের অ্যালজেব্রাটা আমি আগে করিয়েছি, ঠিক আছে, কারণ এই ফর্মুলাগুলো সবগুলোই কিন্তু এখানে ইউজ হবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এইভাবে ফর্মুলায় ভাঙবো, তারপরে এই জিনিসটাকে ইউজ করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, বুঝতে অসুবিধা হলে দুবার তিনবার দেখো, ঠিক আছে। কি বলছে, এক্স মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন বিটা। তাহলে এক্স এর ভ্যালু কত, এইভাবে আবার নতুন ফর্মে একটা সাজিয়ে দিয়েছে। তাহলে এক্স মানে কি বলতে পারি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, ঠিক আছে। আবার এক্স মানে কি দেওয়া আছে, এই যে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন বিটা, ওকে। এইটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে দিলাম 2 নাম্বার, এই দুটোকে গুণ করে দাও, 1 ইন্টু 2, তাহলে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, এর পাশাপাশি লিখছি এটা, ইন্টু 1 প্লাস সাইন থিটা, সবগুলোই তো গুণ করছি, তাহলে এটা আর এটা গুণটাকে পাশাপাশি লিখলাম, আর 1 মাইনাস সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন আলফা, আবার 1 মাইনাস সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা, ওকে। এইবারে কি ফর্মুলা ইউজ করবো বলতো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা, তাহলে এক্স স্কোয়ার মানে দাঁড়াচ্ছে এটা, তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কস থিটা কস আলফা ইন্টু কস বিটা, ওকে। তাহলে এটাই হচ্ছে এক্স, তাহলে প্লাস মাইনাস কস থিটা ইন্টু কস আলফা ইন্টু কস বিটা, ওকে। তাহলে এটাই হচ্ছে অপশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে, বোঝা গেল। জাস্ট কিছুই না, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 দিয়ে লিখবো দুটোকে আলাদা আলাদা করে, তারপর জাস্ট গুণ করে দেবো, দুটোকে গুণ করে আবার স্কোয়ার রুট করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা প্লাস মাইনাস কেন হলো বুঝতে পারলে, তার কারণ এটা বলি, যদি আমাদের এই যে এক্স স্কোয়ার মানে 25 হয়, তাহলে আমরা কি লিখি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, ঠিক আছে। তার কারণ কি, প্লাস 5 ইন্টু প্লাস 5 মানে প্লাসটা লিখে না, 25 হয়, আবার -5 ইন্টু -5, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস 25 হয়, তাহলে এক্স হচ্ছে তোমার দুটোই হয় কিন্তু প্লাস মাইনাস, ওই জন্য এটা লিখতে হয় ইকুয়েশনের সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের রুট ওভার অফ 25 বের করতে বলে, এটার মানে কিন্তু 5, ঠিক আছে, সবসময় 5 প্লাস 5, মাইনাস কিন্তু হয় না। অনেক স্যারের এই কনসেপ্টটা নেই, অনেক স্যারকে জিজ্ঞেস করবে যে √25 মানে কত,
দেখবে অনেক স্যার বলবে যে +-5, এটা কিন্তু নয়। √25 মানে সবসময় পজিটিভ। স্কোয়ার রুট বলতে সবসময় পজিটিভকেই বোঝায়। শুধুমাত্র এই প্লাস মাইনাসটা কখন আসে? যখন আমরা ইকুয়েশন সলভ করি। এক্স স্কোয়ার মানে যদি 25 হয়, তাহলে এক্স ইকুয়াল টু +-5 আসবে। ইকুয়েশন সলভের ক্ষেত্রে কিন্তু এই মাইনাস সাইনটা আসে। কিন্তু নর্মাল রুট করার সময় কিন্তু আমরা সবসময় পজিটিভ স্কোয়ার রুটকেই বোঝাই, নেগেটিভ আমাদের কিন্তু ধরা হয় না। ঠিক আছে, চলো। নেক্সট বলছে আর সাইন থিটা যদি 1 হয় আর আর কস থিটা √3 হয়, তাহলে ভ্যালু অফ √3 ট্যান থিটা +1 আর অ্যান্ড আর দুটোর ভ্যালু বের করতে বলেছে। তো প্রথমে কি করব? প্রথমে আর এর ভ্যালুটা বের করে দিই। তাহলে আর সাইন থিটা হচ্ছে 1, তাহলে এটা হোল স্কোয়ার করে দিই, তাই না? তাহলে এটা 1 এর স্কোয়ার মানে 1ই, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে 1। আবার এদিকে কি? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 3। ঠিক আছে, এই এই দুটোকে যোগ করে দাও। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে 1+3। তাহলে আর স্কোয়ার কমন নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে আর স্কোয়ার এটা মানে 1 ইকুয়াল টু 4। তাহলে আর ইকুয়াল টু কি? +-2। ওকে, তাহলে আর এর ভ্যালুটা বেরিয়ে গেল +-2। ওকে, এরপরে আমরা কি করব? এই যে √3 ট্যান থিটা +1, ঠিক আছে, এটার ভ্যালু আমরা বের করব। হুম, এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এটা করতে হলে আমাদের ডিভাইড করতে হবে। ঠিক আছে, চলো ডিভাইড করা যাক। হুম, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কি? 1/√3। আর গুলো কেটে গেল, তাহলে এই 1 কে 2 দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, তাহলে ট্যান থিটা মানে 1/√3। তাহলে √3 ট্যান থিটা +1 এর ভ্যালু কি হবে? √3 ইন্টু 1/√3 +1। তাহলে 1/√3 1√3 কেটে গেল, তাহলে 1 + 1। তাহলে √3 ট্যান থিটা +1 এর ভ্যালুটা দাঁড়ালো কি? এর ভ্যালুটা দাঁড়ালো 2, আর আর এর ভ্যালুটা দাঁড়ালো +-2। ওকে, এবার থিটার মানটার উপর নির্ভর করবে যে আরটাকে আমরা কোনটা নেব, +2 নেব না -2 নেব। তো সেটা হচ্ছে তোমার থিটার ভ্যালুটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, নেক্সট কি বলছে? 71 সাইন থিটা বাই এক্স প্লাস কস থিটা বাই ওয়াই, ঠিক আছে, যদি হয় তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত? এই অন্য একটা ফর্মে তোমাদেরকে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো কি করা যায়? সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু কে ধরলাম। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কে এক্স আর কস থিটা ইকুয়াল টু কে ওয়াই হয়েছে। তাহলে এবার কি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটার জায়গায় ভ্যালু বসাবো, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। কে স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার মানে হচ্ছে 1/এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কে মানে হচ্ছে 1/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু পেয়ে গেছি 1/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবারে সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালু বের করতে দিয়েছে। সাইন থিটা মাইনাস কস থিটা। এবার সাইন থিটা মানে কি? কে এক্স। তাহলে কে এক্স মাইনাস কে ওয়াই। তাহলে কে এক্স মানে কি? কে মানে কত? কে মানে হচ্ছে 1/√এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই বাই √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি, এক্স মাইনাস ওয়াই বাই √এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? এটাকে কে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে কত? কে এক্স।
সাইন থিটা বাই এক্স মানে কি কে, তাহলে সাইন থিটা মানে কে এক্স, এই এক্সটা কোনাকুনি গুণ হলো। আবার কস থিটা বাই ওয়াই মানে কি কে, তাহলে কস থিটা মানে কে ওয়াই লিখলাম। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করে নিলাম। এবার সাইন থিটা মাইনাস কস থিটাতে কি বসাবো, এই ভ্যালুটা বসাবো। সাইন থিটা মানে কে এক্স, এটা বসিয়ে দিলাম। কস থিটা মানে কে ওয়াই, এটা বসিয়ে দিলাম। আবার কে এর ভ্যালুটা যে বের করেছি সেটাও আবার বসিয়ে দিলাম, এখানে পুট করে দিলাম। তাহলেই আমাদের অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। খাতা পেন নিয়ে বসো, এগুলো দেখো, প্র্যাকটিস করো, প্রথমে নিজে ট্রাই করতে পারো, থিওরি ক্লাসটা দেখে অঙ্কগুলো নিজে ট্রাই করতে পারো। নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকের, কি বললো, if 29 tan theta equal to 31, find the value of 1 plus 2 sin theta cos theta by 1 minus 2 sin theta cos theta। এই অঙ্কটা কিন্তু একটু কঠিন অঙ্ক, ঠিক আছে, আমি তোমাদের কঠিন কঠিন অঙ্ক করাচ্ছি যেগুলো এসএসসি সিজিএল লেভেলের অঙ্ক, ঠিক আছে। হুম, তাহলে 1 কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1 কেও লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। তোমরা আবার বলবে 1 কে আমরা যে এটা লিখবো এটা আমি বুঝবো কি করে, ওই যে বললাম প্র্যাকটিস। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে 1 লেখা সহজ, কস স্কোয়ার থিটার কোনো এক জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, ওটা দেখলেই তুমি 1 বসাতে পারবে। কিন্তু 1 কে যে উল্টো দিক থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে বসানো, এটা কিন্তু ভাবাটা বেশ চাপের ব্যাপার। এটা খুব মানে ভালো রকম প্র্যাকটিস না থাকলে কিন্তু এগুলো মাথায় আসবে না। তাহলে উপরটা কি আসবে দেখো, উপরটা আসবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, আর নিচটা আসবে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। হলো, এইবারে উপর নিচে আমরা কি করব, কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব। তাহলে উপরটা আসবে দেখো সাইন, এই সাইন থিটা বাই কস থিটা মানে কত আসবে দেখো, ট্যান থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচটা আসবে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, এটাকে একবারে লিখতে পারি ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা মাইনাস 1, ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। কারণ এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটা মানেই হচ্ছে এ বাই বি তার হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে, এগুলো সার্টস অ্যান্ড ইন্ডিসেসের প্রপার্টি, আর কিছুই না। এবার ট্যান থিটার ভ্যালু কত, 29 ট্যান থিটা মানে 31, তাহলে ট্যান থিটা মানে 31 বাই 29, ট্যান থিটা মানে 31 বাই 29, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিই আর কি, 31 বাই 29 প্লাস 1 বাই 31 বাই 29 মাইনাস 1, এই পুরোটার হোল স্কোয়ার। এবার দেখি ক্যালকুলেট করে কি আসে, 31 বাই 29 প্লাস 1 বাই 31 বাই 29 মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা আসবে কি 31 প্লাস 29 বাই 29 ডিভাইডেড বাই 31 মাইনাস 29 বাই 29, 29 29 কেটে গেল, পুরোটার হোল স্কোয়ার আছে। ওকে, তাহলে এদিকে 31 প্লাস 29 মানে কত 60 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 2 দিয়ে কাটলে এটা 30, তাহলে 30 স্কোয়ার মানে 900। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে কত নম্বর অঙ্ক ছিল এটা 75। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এলো কত 900, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটার ভ্যালু। তাহলে তোমাদেরকে ত্রিকোণমিতির অনেকগুলো অঙ্ক করালাম, ঠিক আছে, প্রতিটাই ডিফারেন্ট টাইপের অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তবে গিয়ে এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও না, বাকি অঙ্কগুলো সমস্ত করতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, অনেক টাইপের অঙ্ক তোমাদেরকে করিয়ে দিয়েছি, আর মানে মোটামুটি এখন 30টা অঙ্ক হয়ে গেল এরই মধ্যে অলরেডি। আরো একটা ক্লাস নেবো অ্যালজেব্রিক এই ত্রিকোণমিতিক আইডেন্টিটিসে, প্রায় ওটাও প্রায় 15টা মতো অঙ্ক করাবো, তাহলে 45 এই চ্যাপ্টারই হয়ে গেল। তারপরে তোমাদের ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টার করাবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স করাবো, ঠিক আছে, একটা চ্যাপ্টারে তা প্রায় আর কি 70-80টা অঙ্ক হচ্ছে আর কি অ্যাডভান্স ম্যাথের টপিকগুলোতে, অ্যালজেব্রাতেও অনেক অঙ্ক করিয়েছি। ঠিক আছে, তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, রপ্ত করো, তারপরে অন্য একটা বই তোমরা নিজে ট্রাই করো, দেখবে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, এক দুটো হয়তো হবে না, সেটা ডাউট ক্লিয়ারিং মানে যে ক্লাসগুলো হবে সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যাই হোক, তো আজকে এই অবধি, নেক্সট আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।